ওয়েলকাম টু অমর মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। ক্লাস 9-এর লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের থার্ড সামেটিভ এক্সামের দেখো আজকে 5 এবং 6 নম্বর উত্তর করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো দেখো বিভাগ ক, ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন লিনিয়াস, অ্যারিস্টটল, মেন্ডেল, ক্যান্ডলে। এটি উত্তর হবে ক্যান্ডল। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা, মোনেরা, ফার্মজি প্ল্যান্টি। এটি উত্তর হবে মোনেরা। জীবের প্রোটোপ্লাজমে ঘটে যাওয়া উৎসেচক নির্ভর জৈব রাসায়নিক বিক্রিয়াগুলিকে কী বলা হয়? পরিপাক, আত্তীকরণ, শ্বসন, বিপাক। বিপাক উপচিত এবং অপচিত হয়। নিউক্লিওসাইড অনুপস্থিত উপাদানটি ফসফেট, নাইট্রোজেন ক্ষার, পেন্টোজ শর্করা কোনটি নয়? এটি উত্তর হবে ফসফেট। ফসফেট অনুপস্থিত, তাছাড়া নাইট্রোজেন ক্ষার, পেন্টোজ শর্করা যেমন ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পিপি ফ্যাক্টর ভিটামিন B1, B2, B3, B5। এটি উত্তর হবে ভিটামিন B5। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? লাইসোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম, অক্সিজোম। এটি উত্তর হবে রাইবোজোম। প্রদত্ত কোন প্রাণী সংশ্লেষে সক্ষম নয়? প্যারামেসিয়াম, ইউগ্লিনা, ক্রাইসোমিপা। বি এবং সি উভয়। সালোকসংশ্লেষে সক্ষম নয় হচ্ছে প্যারামেসিয়াম। বুকগিল কোন প্রাণীর শ্বাসাঙ্গ? বুকগিল কোন প্রাণীর শ্বাসাঙ্গ? চিংড়ি, শামুক, মাকড়সা, কাঁকড়া। এটি উত্তর হবে কাঁকড়া। কোনটিতে মিথজীবীয় জীবীয় পুষ্টি দেখা যায়? রাসনা, ড্রসেরা, লাইকেন, গজ পিপল। এটি উত্তর হবে তোমার মিথজীবী পুষ্টি লাইকেনে দেখা যায়। অ্যান্টিবডি যে স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় সেটি কি? প্যারাটোপ, এপিটোপ, ইকোটোল, হ্যাপটেন। অ্যান্সার হবে প্যারাটোপ। একটি ট্রিপল অ্যান্টিজেন হলো বিসিজি, এমএমআর, ওপিবি, ডিপিটি। এটি উত্তর হবে এমএমআর এবং ডিপিটি। এটা দুটো উত্তর আছে। কোন কোষ অ্যান্টিবডি তৈরিতে অংশগ্রহণ করে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আলফা কোষ, বিটা কোষ। এটা উত্তর হবে বি লিম্ফোসাইট। একটি ট্রপিক স্তর থেকে পরবর্তী ট্রপিক স্তরে কত শতাংশ শক্তি সঞ্চিত হয়? এটা যে লিনম্যানের সূত্র 10%। কোনটি পুনর্নবীকরণযোগ্য অযোগ্য শক্তি নয়? কয়লা, পেট্রোলিয়াম, বায়ুশক্তি, প্রাকৃতিক গ্যাস। পুনর্নবীকরণ কিন্তু অযোগ্য নয়, মানে দুটো নেগেটিভ নেগেটিভ যেমন প্লাস হয় তেমনি, অর্থাৎ পুনর্নবীকরণ। প্রাকৃতিক গ্যাস, সরি এটা ভুল হয়েছে। কোনটি পুনর্নবীকরণ অযোগ্য শক্তি নয়? এটা ভুল হয়েছে, প্রাকৃতিক গ্যাস হবে না, বায়ু শক্তি হবে। কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? এটি হবে ক্লোরেল্লা। সি দাগ। বিভাগ খ, বিজ্ঞানের কোন শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়? এটি উত্তর হবে আচরণবিদ্যা। আচরণবিদ্যা। আমি উত্তরটা এখানে থেকে এখানে লিখেছি, জায়গায় কম আছে বলে। আচরণবিদ্যা। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। এইরূপ বিন্যাসে কী বলে? এটা হবে তোমার প্রাইমোর্ডিয়াল। ইউট্রিকল। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল।
মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি থাকে? মাতৃদুগ্ধে এটা হচ্ছে IgA। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন অণুর উৎসটি, এটা হচ্ছে জল, H2O। ড্যাশ রোগের প্রতিরোধক ভ্যাকসিনটি খাওয়া হয়? একমাত্র খাওয়া হচ্ছে তোমার পোলিও, এটা উত্তর হবে পোলিও ভ্যাকসিন আমরা প্রত্যেকেই শৈশবে নিয়ে থাকি। কর্নোসাইট কোষ কোন পর্বের বৈশিষ্ট্য? এটা উত্তর হবে পরিফেরা। সত্য মিথ্যা? মশবর্গ উদ্ভিদে পাতা সদৃশ ফাইলিং দেখা যায়, এটি সত্য। নিউক্লিওটাইড দুটি RNA অণুতে পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এটা হবে মিথ্যা। সক্রিয় পরিবহনে বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয়, এটি সত্য। একটি RNA ভাইরাসের উদাহরণ দাও? HIV, এটাও সত্য। মৃত্যু আর প্রদত্ত সত্যের দ্বারা প্রকাশ করা হয় M সমান MD/T, এটি সত্য হবে। 5টা। বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, অ্যামোনিয়া থেকে এটা অর্নিথিন চক্র উৎপন্ন হয়। এখানে বলে যে বৃক্কে উৎপন্ন হয়, মিথ্যা হবে। নেক্সট দেখো ম্যাচিং মিক্সিং, এটা হবে তোমার সাইক্লোস্টোমাটা, এটা উত্তর হবে G-টা। বৃক্ক হচ্ছে এরিথ্রোপোয়েটিন, এটা অ্যান্সার হবে A। রক্ততন্ত্র প্রতিরোধক, এটা হবে হেপারিন, F। BCG হচ্ছে তোমার যক্ষা প্রতিষেধক, এটা হচ্ছে C। মাটির জল ধারণ ক্ষমতা, এটা হচ্ছে ক্যাচমেন্ট অঞ্চল, E। শোষণ হচ্ছে কোথায় ঘটে? ভিলায়, এটা হবে D। বিসদৃশ সেফালোকর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, ভার্টিব্রেটা, এটা হবে তোমার হেমিকর্ডাটা। বাকিগুলো সব কর্ডাটা, একমাত্র হেমিকর্ডাটা হবে নন কর্ডাটা। কোন কোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয়? এটি অ্যান্সার হবে নিউরন। শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি উৎপন্ন হয়, ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি। ডেঙ্গি ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? এটি উত্তর হবে স্ত্রী এডিস মশা। IgG অ্যান্টিবডি দুটি চেন কি দিয়ে যুক্ত থাকে? এটা সালফাইড SS বন্ধনী দ্বারা যুক্ত থাকে। পতঙ্গ পেস্ট দমনকারী একটি ব্যাকটেরিয়ার নাম কি? এটা হবে ব্যাসিলাস। প্যাপিলি। 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। জন্মহার, পরিযান, মৃত্যু হার, এগুলো যে সবই পপুলেশনের আকারের অন্তর্গত, তাহলে এটা অ্যান্সার হবে পপুলেশনের আকার। সঠিক ক্রমে লেখো। বাজপাখি, ঘাস, ব্যাগ, ঘাস ফড়িং, সাপ। প্রথমে হচ্ছে ঘাস, সেখান থেকে খাচ্ছে ঘাসকে ঘাস ফড়িং, তাকে খাচ্ছে ব্যাং, তাকে খাচ্ছে সাপ, সাপকে খায় বাজপাখি। ঠিক আছে, পরের কোশ্চেন। 1 নম্বর স্কুল কমপ্লিট। এবার 2 নম্বর জেমো NN হাই স্কুল। দেখবে যারা এখনো স্কুল 1, 2, 3, 4 ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লে লিস্ট, সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া ভৌত বিজ্ঞানের 1 থেকে 16 খানা রায় মার্টিনের
প্রশ্নপত্রের উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলেই প্লে লিস্টে পেয়ে যাবে। জেমো এনএন হাই স্কুল, দেখো প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কত? এটা হচ্ছে 8.7 মিলিয়ন। উপযুক্ত বাসস্থান সন্ধানে জীবদের যে বৈশিষ্ট্যটি দেখা যায় তা হলো গমন। সমুদ্রশাসা প্রাণীটি যে পর্বের অন্তর্গত সেটা হচ্ছে একাইনোডার্মাটা। ডি। প্রদত্ত কোন উপাদানটি গোলগি বডিতে থাকে না? এটা হচ্ছে টিবিউল। ডি একটা। তারপরে দেখ একটি সরল শর্করার উদাহরণ দাও। সুক্রোজ, মল্টোজ, ফ্রুক্টোজ, গ্লুকাগন। এটি উত্তর হবে ফ্রুক্টোজ। সিদার। তারপরে দেখো ডিম্বাশয় থেকে নির্গত হরমোনটি কোনটি? ইনসুলিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, গ্লুকাগন। এটা উত্তর হবে প্রোজেস্টেরন। অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসেবে শ্বাসনাল দেখা যায় ল্যাটা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ। এটি উত্তর হবে অতিরিক্ত শ্বাসযন্ত্র শ্বাসনাল দেখা যায় শিঙি মাছ। অনুচক্রিকার আয়ুষ্কাল কত? 7 থেকে 10। এটা উত্তর 7 থেকে 10 দিনই হবে। অনুচক্রিকার 7 থেকে 10। বিলিরুবিন নামক রেচন পদার্থ উৎপন্ন করে বৃক্ক, ফুসফুস, অগ্নাশয়, যকৃৎ। এটি উত্তর হবে যকৃৎ বা লিভার থেকে। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা সৃষ্টিকারী বস্তুটি হল অ্যান্টিজেন, অ্যান্টিবডি, অ্যান্টিটক্সিন, লাইপেজ। এটি উত্তর হবে অ্যান্টিবডি। সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা হলো ডিটি, ডিপিটি, বিসিজি, ওপিভি। এটা ব্যাসিলাস ক্যালমেট গোয়ারেন, বিসিজি। ডিপথেরিয়া রোগের কারণ কি? এটা হচ্ছে করেনি ব্যাকটেরিয়াম। কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় সেটি কি? সেটি অ্যান্সার হবে মিথজীবিতা। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ওপারেন, হ্যালেন, মিলার, হেকেল। এটা হচ্ছে আর্নস্ট হেকেল ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন। যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের কি বলে? জিরোফাইট, হেলিওফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট। উত্তর হবে হেলিওফাইট। নির্দেশ মতো অভিসংক্ষিপ্ত উত্তর দাও। শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি। মেসো গ্লিয়া দেখা যায়, এটা হবে তোমার নিডারিয়া। ড্যাশ উদ্ভিদ গোষ্ঠীর দেহে পাতার ন্যায় ফাইলিট থাকে। এটা উত্তর হবে তোমার ব্রায়োফাইটার। এখানে লিখে দিলাম ব্রায়োফাইটার। 3 নম্বর, প্লাজমোডিয়াম হলো ড্যাশ রাজ্যভুক্ত একটি জীব। এটা উত্তর হবে প্রোটিস্টা। নিউক্লিক অ্যাসিড একক কি? এটা হবে নিউক্লিওটাইড। সত্য মিথ্যা? রক্ত পরিস্রুতি প্রভাবে প্লীহা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এটি সত্য। ভিটামিন ডি এর অভাবে গ্লসাইটিস রোগ হয়। এটা মিথ্যা। এটা এ হবে। লাইসোজোম প্রাণীদের বিভাজনের সময় স্পিন্ডেল গঠন করে। এটা মিথ্যা। জলজ উদ্ভিদের বায়ুগহযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। এটা সঠিক অর্থাৎ সত্য। মানে যেমন কচুরিপানা বায়ুগহ্বর থাকে। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম পামিটিক অ্যাসিড। এটা মিথ্যা। সিএসএল এর পুরো কথা কি? এখানে ছোট্ট করে লিখি সেরিব্রো স্পাইনাল
ফ্লুইড, ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? এটা হবে ইউসিনোফিল। এটার জায়গা একটু ছোট্ট করে লিখে দিই। ইউসিনোফিল, ঠিক আছে। কোন প্রকার রক্ত কেটে গেলে রক্ত ফিনকি দিয়ে বেরোয়? এটা ধমনী। ধৌতকরণ কি? ধৌতকরণ হচ্ছে ধরো যার সাহায্যে হাত পা বা যে উপায়ে ডিটারজেন্ট, সাবান, পেস্ট, অ্যান্টিসেপটিক, লোশনের সাহায্যে হাত পা মুখ ধোয়া হয় সেই পদ্ধতিকে ধৌতকরণ বলে। আরেকবার বলছি, নাই ছোট করে লিখে দিই নিচে জায়গাতে। যে উপায়ে ডিটারজেন্ট, সাবান, সংক্ষেপে লিখে দিয়েছি, ইত্যাদির সাহায্যে হাত পা মুখ ধোয়া হয় তাকে ধৌতকরণ বলে। পরের কোশ্চেন দেখো, বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতি। এটা একটা তোমার বাড়ির ছাদে, এক নম্বর হচ্ছে বাড়ির ছাদে জমা রাখা হয়, সঞ্চয় করে রাখা হয়, আর দুই হচ্ছে গর্ত করে। প্রাত্যহিক জীবনের শক্তি সংরক্ষণের যে কোনো দুটি উদাহরণ। এটা তোমার, তুমি যখন বাইরে থেকে বেরোবে, বাড়ি থেকে অর্থাৎ ঘর থেকে বেরোনোর সময় পাখা লাইট বন্ধ করতে হবে। এটা লেখা যায়, ঘর থেকে বাইরে বেরোনোর সময় পাখা লাইট বন্ধ করতে হবে। নেক্সট দেখো, যে নিচে চারটি বিষয়ের অন্তর্গত নিচের চারটি বিষয়ের মধ্যে একটা বিষয় অন্তর্গত, এটা জীবনবিজ্ঞানে 9 মাধ্যমিক উভয়ক্ষেত্রে আসে। নস্টক, অ্যানাবিনা, নীলব, সবুজ শৈবাল, অলসিরা। এই নস্টক, অ্যানাবিনা প্রত্যেকটা নীলব, সবুজ শৈবাল। অরণ্য, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, পেট্রোল, খনিজ পদার্থ, অরণ্য, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বায়োগ্যাস, এলপিজি, সিএনজি, এগুলো প্রত্যেকটি জ্বালানি। মিউকাস পর্দা, সহজাত অনক্রমতা, ম্যাক্রোফাজ, লাইসোজাইম, এটা যে সহজাত অনক্রমতার অন্তর্গত। এবার দেখো ম্যাচিং দেওয়া আছে। প্রথমটা বলে যে ডাটোলিন। ডাটোলিন হচ্ছে ধুতুরা থেকে পাওয়া যায়, এটা সিয়েটটা। গ্রানা হচ্ছে আলোক দশা। সৌরশক্তি হচ্ছে শক্তির উৎস, সমস্ত শক্তির উৎস, এটা ডি হবে। জনসংখ্যা বৃদ্ধি হলে খাদ্য সংকট হবে। 1947 সালে ভারতবর্ষের লোকসংখ্যা ছিল তখন মাত্র ওই 37 বা 36 কোটির কাছাকাছি, কিন্তু এখন 142-43 কোটি। তাহলে জনসংখ্যা বাড়ছে, খাদ্য সংকটও বাড়ছে। কোষভিত্তিক, তাহলে এটা চারটা হবে এ। কোষভিত্তিক ইমিউনো রেসপন্স, এটা হবে টি কোষ। আমি একটা কোশ্চেন করছি, তোমরা যদি পারো, এটা হোমওয়ার্ক দিচ্ছি। লক জ্বর রোগ হয় কিসের দ্বারা? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আদ্যপ্রাণী? পারলে কমেন্ট বক্সে উত্তর লিখবে এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেই স্কুলের নামও লিখবে, তাহলে ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওটি দেখছো এবং হোমওয়ার্কও করো। লক জ্বর, এই যে লিখছি, লক জ্বর রোগ কিসের দ্বারা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে।